হাই, আমি সোমা। তো আজকে কিছু কথা আমি বলবো। তো সেখান থেকে যদি আমি কিছু ভুল বলে থাকি, কেউ কিন্তু বাজে কমেন্ট করো না, তার জন্য আমি আগের থেকে সরি বলছি, ক্ষমা চাইছি। আজকে তোমরা জানো যে আমি মেডিকেলে আছি। তো আজকে আমি একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে একটা মেয়ে এসেছিল আমাদের আজকে ওখানে। তো মেয়েটার হার্ডলি বয়স কত হবে, 13 প্লাস কি 14 কমপ্লিট হয়েছে এরকম হবে। তো মেয়েটার বিয়ে হয়ে গেছে। আর মেয়েটার বিয়ে হয়েছে, মেয়েটা বিয়ের পরে মানে এমনিতে মেয়েটা অসুস্থ ছিল বলেই আমাদের ওখানে এসেছিল। আর মেয়েটা এতটাই রোগা, আমার দেখে সত্যি খারাপ লাগলো। তো আমি সেই সব মেয়েদেরকে কিংবা মেয়ের মাদেরকে বাবাদেরকে আমি রিকোয়েস্ট করব যে ওই বয়সে মেয়েদের বিয়ে দেবেন না, কারণ অনেক কিছু প্রবলেম ক্রিয়েট হয়। ঠিক আছে, ফিজিক্যালি অনেক কিছুই মেয়েটা তারপরে হয়তো সে সাফার করে, সেটা হয়তো তার মা বাবা হয়তো বোঝে না। তার মা বাবা ভাবে কি যে মেয়ে বড়, 14 বছর বয়স হয়ে গেছে, মানে মেয়েটার অনেক বড় বয়স, মানে অনেক বেশি বয়স হয়ে গেছে, মেয়েটার বিয়ে দিয়ে দাও। মেয়েটার বিয়ে দিয়ে দিলে আমরা ঝাড়া হাত পা, আমাদের দায়িত্ব শেষ, আমাদের আর কোনো দায়িত্ব নেই। মেয়ে আছে, মেয়ে হয়েছে, মেয়ে আছে মানে মেয়ে বিয়ে দিতে হবে। সেটা ঠিকঠাক বয়স হলো কি হলো না, 14 বছর বয়স হয়েছে মানে মেয়েটা বড় হয়েছে, তার বিয়ে দিলাম। প্লিজ এটা করবেন না, কারণ মেয়েটার হয়তো আপনারা বিয়ে দিয়ে ঝাড়া হাত পা হতে চাইছেন, কিন্তু মেয়েটা তারপরে যে সাফারটা করবে সেটা কিন্তু আপনারা হয়তো চোখে দেখবেন, তারপরে হয়তো আপনাদের কষ্ট হবে। ঠিক আছে, কিন্তু সেই যে মানে ফিজিক্যালি মেন্টালি যে সে সাফারটা করবে সেটা কিন্তু সে নিজেই করবে। ঠিক আছে, আমি আমার দিক থেকে বলছি, আমিও এই জিনিসটা ফেস করেছি। ঠিক আছে, আমারও ওই বয়সে বিয়ে হয়েছে, আমার 13 বছর বয়সে বিয়ে হয়েছে। তো আমি লাইফে প্রচুর কিছু ফেস করেছি। হয়তো আমি স্ট্রং ছিলাম, আছি, সেই জন্য হয়তো আছি, কিন্তু সবাই কিন্তু সেরকম নয়। তো প্লিজ মেয়েগুলো জীবন নষ্ট করবেন না, মেয়েদেরকে বাঁচতে দিন। কারণ মেয়েদের যে শৈশবটা, ওই ওই যে বয়সটা 13 বছর 14 বছর যে বয়সটা, সেই বয়সটা ওদেরকে উপভোগ করতে দিন। ঠিক আছে, কারণ এই বয়সে বিয়ে দিয়ে দিলে সে হয়তো সংসার, তার হাজবেন্ড, তার তার বাচ্চা, বিয়ে হয়েছে মানে সে 2-3 বছর পরে সে বাচ্চার মা হবে। ঠিক আছে, কারণ সে বিয়ে হয়েছে মানে বাচ্চা হতেই হবে, সেটাই তার শ্বশুরবাড়ির লোকজন হয়তো ভাববে যে বিয়ে হয়েছে মানে মা হতেই হবে। এটা এটা মানে কথা, এটাই সব হয়ে আসছে আমাদের আজীবন কাল থেকে। তো এটাই কথা। তো মেয়েদের জীবনটা প্লিজ নষ্ট করবেন না, ওদেরকে ওদের মতো বাঁচতে দিন, পড়াশোনা করতে দিন, আর ওই বয়সটা ওদেরকে উপভোগ করতে দিন। আর বিয়ের পরে যেখানে বিয়ে দিচ্ছেন সেখানে শ্বশুরবাড়ি কেমন হবে না হবে সেটা আপনিও জানেন না, যে বিয়ে করছে সেও জানে না। ঠিক আছে, তো এই ব্যাপারটা হচ্ছে তারা কিছু কিছু শ্বশুরবাড়ি আছে, সবারই কথা বলছি না, প্লিজ কেউ গায়ে মেখে নিও না, সবারই কথা বলছি না। কিছু কিছু শ্বশুরবাড়ি আছে তারা ভাবে যে বউ এসছে, ছেলের বউ এসছে মানে তাদের একটা কাজের বাড়ির লোক চলে এসছে, একটা বাচ্চা দেওয়ার মেশিন চলে এসছে। ঠিক আছে, কারণ সেখান থেকে সে পুরো পুরো সেই ছেলের বউ এসছে মানে সেই সে যে কাজটা করতো সেটাও তখন সে বন্ধ করে দেবে, সেটাও কিন্তু তার উপরেই চাপিয়ে দেবে। তো সেটা প্রথমত হচ্ছে কাজের লোক হিসাবে নিয়ে নেয়, দ্বিতীয়ত হচ্ছে বাচ্চা, মানে বাচ্চা তৈরি করে বাচ্চা ইয়ে করবে, আমার বাড়ির বংশ আগে বাড়বে, মানে সেটা তার মানে বাচ্চা তৈরি করা মেশিন আর কি, এরকম সবাই ভাবে। কেউ কেউ 3টে 4টে 5টা করে বাচ্চা নিচ্ছে, সবাই নয়। এবার এটা প্লিজ করবেন না, কারণ একটা মেয়ের পুরো জীবনটা নষ্ট হয়ে যাবে এই করে করে। ঠিক আছে, সে প্রথমত হচ্ছে তার শ্বশুরবাড়ি যদি ওরকম হয় তাহলে সে তার সারা জীবন জ্বালাতন ভোগ করবে। দ্বিতীয়ত হচ্ছে বাচ্চা, অল্প বয়সে বাচ্চা হলে, আমি নিজে সাফার করছি, বাচ্চা হলে তার শারীরিক যে সমস্যাগুলো দেখা দেবে, মানে প্রচুর সমস্যা দেবে, সেই সমস্যাগুলো কিন্তু সে ফেস করবে। তার মা বাবা ফেস করবে না, তার হাজব্যান্ডও ফেস করবে না, তার শ্বশুর শাশুড়িও ফেস করবে না। কিছু কিছু শ্বশুর শাশুড়ি আছে, সবাই না, ঠিক আছে, কিছু কিছু শ্বশুর শাশুড়ি আছে যারা তো মানে নিজের বউ মানে, আচ্ছা তোমরা যে ছেলের বউ বিয়ে দিয়েছো, ছেলের বউ, তাকে তো তোমরা মেয়ে ভাবতে পারো, ভাবো না, কারণ কেন, তোমার যদি মেয়ে থাকতো সেও একটা মেয়ে। ঠিক আছে, তোমরা হয়তো সবাই কেউ কেউ শ্বশুর শাশুড়ির দোষ দেয়, কেউ কেউ বৌমার দোষ দেয়, দোষ কিন্তু উভয় পক্ষেরই থাকে। ঠিক আছে, যাই হোক। তো আমি সেই সব মা বাবাদেরকে বলবো অত অল্প বয়সে মেয়েদের বিয়ে দেবেন না, কারণ অল্প বয়সে মেয়ের বিয়ে দিলে মেয়েটা বিয়ের দিন থেকে, ঠিক আছে, একমাত্র একদম সেই তার শেষ দিন অবধি সে কিন্তু পুরো জীবনটা সাফার করে। ঠিক আছে, সেই জিনিসটা ও ফেস করে। আমি নিজের জায়গা থেকে বলছি, আমি 13 বছর বয়সে বিয়ে করেছি, বিয়ে করিনি আমি, আমার মা বাবা দিয়েছে। তো এখনো অবধি যে জিনিসটা আমি ফেস করছি সেটা কিন্তু আমি একা করছি, আর কিন্তু কেউ করছে না। ঠিক আছে, আর যে মেয়েটাকে আপনারা ওই বয়সে বিয়ে দিচ্ছেন তার শারীরিক প্রবলেম কি কি হতে পারে, ঠিক আছে, সেটা ডাক্তার জানে,
আর সে মানে যে জিনিসটা ফেস করবে, যে শরীরের মধ্যে যে জিনিসটা ফেস করবে, সেটা কিন্তু ও কষ্ট পাবে। আপনারা হয়তো চোখে দেখবেন, আপনারাও কষ্ট পাবেন, কিন্তু সেই জিনিসটা ও ফিল করতে পারবে, আর বাকি আদার্স কেউ ফিল করতে পারবে না। সংসারে ঢুকে যাবে, সারা দিন সংসার সংসার করতে করতে রান্নাঘর, সংসার, স্বামী এই করতে করতে যাবে। ছেলে যখন হয়ে যাবে তখন ছেলে সামলাতে সামলাতে যাবে। সে নিজের কথা কখন ভাববে? সে যে নিজের কথা ভাবে, সে নিজের দিকে খেয়াল রাখবে, সে কখন রাখবে? আপনারা হয়তো মা বাবা আছেন, আপনারা ফোন করে বলবেন যে নিজের খেয়াল রাখ, কিন্তু রাখবে কখন নিজের খেয়ালটা? আপনারা আজকে ওই বয়সে বিয়ে দিচ্ছেন যে বয়সে মেয়েটার পড়াশোনা করার কথা, যে বয়সে মেয়েটার খেলাধুলা করার কথা, সেই বয়সে আপনার মেয়েটা বিয়ে দিয়ে দিচ্ছে। একবারও ভেবেছেন যে মেয়েটার তারপরে কি হবে? সেই সংসারের মানে কিছু জানেই না, সংসার সম্বন্ধে সে কিচ্ছু জানে না। সে রান্না বান্না করতে পারে না, সে ছেলে সামলাতে পারে না, সে হয়তো ঠিক করে কার সাথে কি করে কথা বলতে হয়, কাকে তেল মেরে চলতে হয় সেটাও জানে না। কিন্তু ওই বয়সে সেই যে আমাদের গণ্ডিটা, সেই গণ্ডির মাঝখানে ওকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে যে তুমি সংসার করবে, তুমি সকালে উঠে রান্না করবে, তুমি স্বামীকে দেখবে, তুমি শাশুড়ি দেখবে, শ্বশুর দেখবে, অবশ্যই দেখবে। মেয়েরা কখনোই বলে না যে শ্বশুর শাশুড়িকে দেখবো না, করবো না, দেখবে, কিন্তু তার একটা বয়স আছে। সেই বয়সটা তাদের হতে দিন, সেই বুদ্ধিটা তাদের হতে দিন, সেই মানে সেই জায়গাটার, সেই গণ্ডিটার মধ্যে দাঁড়িয়ে তাদেরকে সেই গণ্ডিটার পার করার বয়সটা হতে দিন, ঠিক আছে? তো ওই বয়সে মেয়েদের বিয়ে দিয়ে জীবনটা প্লিজ নষ্ট করবেন না। আজকে আমি আমার জায়গা থেকে দাঁড়িয়ে বলছি, আমি 13 বছর বয়সে বিয়ে করেছি। 16 বছর যখন আমার হয় তখন আমার ছেলে হয়েছে। 16 বছর বয়সে আমি কিচ্ছু জানি না, আমি সংসার ব্যাপারটা কি সেটাই জানি না। আমি রান্না করতে পারতাম না, তার জন্য বাড়িতে আমি শাশুড়ির কাছে প্রচুর গাল খেয়েছি, ঠিক আছে, প্রচুর কথা শুনেছি, ঠিক আছে। তারপর ছেলে সামলাতে পারতাম না, নিজের যে শাড়িটা পরবো সেটা সামলাতে পারতাম না। তাহলে তোমরা ভাবো যে মেয়েটা যেটা নিজে করতে পারে না, সে একটা ছেলে, একটা এইটুকু একটা শিশুকে মানুষ করবে, সেই ম্যাচুরিটিটা তার মধ্যে আসতে দিন, তবে গিয়ে মেয়েটাকে বিয়ে দেবে। আমি নিজে ফিল করেছি, আমি নিজে ফেস করেছি সেই জিনিসটা, ওই জন্য কিন্তু বলছি। তো সেই সব মা বাবাদেরকে বলবো, দয়া করে মেয়েটার জীবন নষ্ট করবেন না, ওরকম বয়সে বিয়ে দেবেন না। কারণ মেয়েটার প্রচুর সমস্যা হয়, মেয়েটাই ফেস করে, আদার্স কিন্তু এই জিনিসটা কেউ ফেস করে না। মেয়েটাকে ওর মতো করে বাঁচতে দিন, পড়াশোনা করতে দিন, ঠিক আছে। সে যদি কিছু নিজের পায়ে দাঁড়াতে চায়, কিছু জব করতে চায়, তাকে করতে দিন। বিয়ে তো করবে, মেয়ে হয়ে জন্মে, সে বিয়েও করবে, সে মাও হবে, তাই না? আজকে মেয়ে মানে মা, সে মাও হবে, সে বিয়েও করবে, সে সংসারও সামলাবে, সব কিছু। এই যে চারিদিকে এত ডিভোর্স হচ্ছে, কেন হচ্ছে? চারিদিকে এই যে ছাড়াছাড়ি হচ্ছে, ডিভোর্স হচ্ছে, হ্যাঁ, মেনে নিতে পারছে না, মানিয়ে নিতে পারছে না, ঠিক আছে। তো এই যে আজকে এই শ্বশুরবাড়ি জ্বালাতন করছে, কালকে ওই শ্বশুরবাড়ি জ্বালাতন করছে, কেন হচ্ছে এগুলো? কেন এই মেনে নেওয়ার, মানিয়ে নেওয়ার ব্যাপারটা সবাই পারে না। একটা মেয়ের মধ্যে যদি ম্যাচুরিটি আসে, তবেই কিন্তু সেই জিনিসটাকে মেনে নিতে পারবে। আর আমি সেই সব হাজব্যান্ডদেরকেও বলবো যে তোমরা যারা এইটুকু মেয়েকে বিয়ে করছো, তো মেয়েটাকে প্লিজ বুঝো। কারণ 2 দিন বিয়ে করলাম, 6 মাস পর, 1 বছর পর ছেড়ে দিলাম, সেটা করো না। কারণ সে যখন ওইটুকু বয়সে বিয়ে করে তোমার বাড়ি সামলাতে যেতে পারছে, তুমিও নিশ্চয়ই পারবে তাকে একটু সামলাতে। আজকে তুমি বলছো যে ও সংসার করতে পারছে না, ও ঝামেলা করছে, ও অশান্তি করছে, কেন? দায়িত্বটা কি ওর একার? যে বিয়ে করছে তার দায়িত্ব নয়? উভয়েরই দায়িত্ব। আজকে শ্বশুর শাশুড়িরও দায়িত্ব, হাজবেন্ডেরও দায়িত্ব, মানে বউটারও দায়িত্ব। সবাই মিলে যদি আমরা আজকে জিনিসটাকে মেনে বা মানিয়ে নিই সব দিকটা, তবেই কিন্তু একটা সংসার টেকে বা বাঁচে। একার ক্ষেত্রে কিচ্ছু হয় না। আজকে আমি একা করব, একা সংসার দেখবো, একা শাশুড়ি দেখবো, আজকে আমি একা সকাল থেকে উঠে রান্না বান্না করবো, ঘুম থেকে উঠে, কেন? ঘরের সব কাজ সেই মেয়েটা কেন করবে? তুমি বিয়ে করেছো, তোমার বউ, তুমিও তো একটু পারো তাকে হেল্প করতে, তাহলে সংসারের ঝামেলাটা হয় না। অথচ এই মেয়েটার যতদিন না ম্যাচুরিটি হচ্ছে, এ কিন্তু বুঝতে পারবে না, ও কিন্তু ওটাই চাইবে যে আমার বাড়িতে যেমন আমি থাকতাম, আমার মা বাবার কাছে যেমন আমি থাকতাম সেরকমই থাকবো। কিন্তু সেটা শ্বশুরবাড়িতে কখনো হয় না, সেটা সব মেয়েই জানে, সব মেয়েরাই বোঝে, বাট ওইটুকু মেয়ের সেইটুকু বোঝার ক্ষমতা নেই।
এটুকু বোঝার ক্ষমতা হতে দিন, তারপরে মেয়ের বিয়ে দেবেন। কিছু ভুল বললে ক্ষমা করবেন, সরি।